চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। আমি এই কথাটা ফিস করে হুজুরের কানে কানে বলতেছি না মাইকে বলতেছি? মাইকে কথা বলেন। মাইকে আমার এই কথা আপনারা লক্ষ জনতা শুনতেছেন। এই মাইক গোটা চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আছে। অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা ওনারা আমার কথা শুনতেছেন, তারাও শুনতেছে। কথা বলেন। শুধু আজকে এই চুয়াডাঙ্গার উপস্থিতি শুনতেছে, এই যে মিডিয়ার মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই এই কথাগুলো ইন্টারনেটে চলে যাবে। সারা পৃথিবীর মানুষ এই কথা তারা শুনবে, তারা জানবে, তারা বুঝবে। সারা পৃথিবীকে সামনে রেখে ওপেন চ্যালেঞ্জ করলাম, আরো দেখি হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ এবং ধর্ম প্রণেতার রেফারেন্স অনুযায়ী আধুনিক যুগে 2025 সালে রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত। হিন্দু ধর্মের আলোকে একটা রূপরেখা দাও, বৌদ্ধ ধর্মের আলোকে একটা রূপরেখা দাও, খ্রিস্ট ধর্মের আলোকে একটা রূপরেখা দাও, ইহুদি ধর্মের আলোকে একটা রূপরেখা দাও। শুধুমাত্র আমরা চ্যালেঞ্জ করতে পারবো। আমাদের এই চ্যালেঞ্জের আওয়াজ মহাশূন্যের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরতে থাকবে। এই চ্যালেঞ্জের পাল্টা জবাব দেওয়ার মতো এই পৃথিবীতে কোনো বাপের বেটার জন্ম হয়। আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলতেছেন? হতেও তো পারে যে অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্রের রূপরেখা দিবে। বক্তারা হাজিরিন, এগুলো আমাদের নতুন কথা না, এগুলো আমাদের নতুন বক্তব্য নয়। আমি বহু বছর ধরে এই কথা বলে যাচ্ছি। আজও পর্যন্ত পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার বক্তব্যের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোন বাপের বেটা, কোন মায়ের সন্তান জন্ম হয়নি এবং হওয়া সম্ভব না। আমার এই কথার মর্ম কেউ এটা বুঝতেন না যে আমি অন্য কোনো ধর্মকে নেগলেক্ট করতেছি। আমার এই কথার মর্ম এটা নয় যে আমি অন্য কোনো ধর্মকে অসম্মান করছি না। আমি সব ধর্মাবলম্বীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে বলছি, যার যেটা আসল বাস্তবতা সেই বাস্তবতাকে বর্ণনা করা, সেই বাস্তবতাকে বর্ণনা করা, সেই বাস্তবতাকে তুলে ধরা, এটা কি অসম্মান করা হয়? বলেন। মনে করেন আপনি পুরুষ মানুষ, আমি বললাম আপনি পুরুষ, আপনাকে অসম্মান করা হলো? আপনার গায়ের রং কালো, আমি যদি বলি যে আপনার গায়ের রংটা কালো, অসম্মান করা হলো? আপনি উচ্চতায় একটু খাটো, আমি যদি আপনাকে বলি যে আপনি তার তুলনায় খাটো, এটাকে অসম্মান করা হলো? আমি আপনাকে পুরুষ মানুষ, আপনাকে বললাম আপনি একজন পুরুষ মানুষ, অসম্মান করা হলো? আর একজন নারীকে বললাম মিয়া তুমি তো পুরুষ না, তুমি তো মহিলা মানুষ, এটাকে বলার দ্বারা মহিলাকে অসম্মান করা হলো? না, মহিলাকে পুরুষ বললে তাকে অসম্মান করা হবে, পুরুষকে নারী বললে তাকে অসম্মান করা হবে। কথা বলেন ঠিক না বেশি? তাহলে আসল কথা হলো এই যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। ইসলাম কি আল্লাহ একমাত্র পূর্ণাঙ্গতা দিয়েছেন। আর এ কারণেই কিয়ামত পর্যন্ত এই বিশ্ববাসীর সব সমস্যার সমাধান একমাত্র ইসলাম প্রদান করতে পারে। আধুনিক যুগে রাষ্ট্র ব্যবস্থার সমস্যার সমাধান একমাত্র ইসলাম করতে পারে। কারণ কি? কারণ ইসলামের মধ্যে আল্লাহ পাকের সমাধান দেখেছেন। হিন্দু ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা নাই, ইহুদি ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার বর্ণনা নাই, বৌদ্ধ ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নাই, খ্রিস্ট ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নাই। যেটা যেখানে বাস্তবতা, সেই বাস্তবতাকে বলার নামই হলো সত্যবাদিতা। রিয়েলিটি মানে না, কথা বলে ঠিক না বেশি? তোমরাও রিয়েলিটি মানে না। একমাত্র ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অন্য কোন ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা শ্রেষ্ঠত পরের কথা, শ্রেষ্ঠ উত্তম না অনিত্তম এটা অনেক পরের সিদ্ধান্তের ব্যাপার। অন্য কোন ধর্মের মধ্যে ধর্মের মূল রেফারেন্সের আলোকে রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখাই নাই। এই যে চ্যালেঞ্জটা আমি করলাম, আমি এই চ্যালেঞ্জটাকে আরো নির্ধারিত করছি দুটো স্যাম্পলের মাধ্যমে, দুটো দৃষ্টান্তের মাধ্যমে। এক নম্বর দৃষ্টান্ত হলো এই যে দেখেন, একটা রাষ্ট্র করতে হলে, একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে সেই রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কিছু বিভাগ রয়েছে। সেই বিভাগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট যে সেক্টরটা, সেটা হলো অর্থনৈতিক খাত, ইকোনমিক সেক্টর। কথা বলেন ঠিক না?
ফাইন্যান্সিয়াল অথবা এই যে ইকোনমিক সেক্টরটা, এই যে বিভাগটা, আমি প্রথমে এই বিভাগটা নিয়ে একটা চ্যালেঞ্জ রাখি। সেটা হলো এই যে আজকে 2024 সালের 21শে ডিসেম্বর, এই বছরের আর বাকি আছে 10 দিন, এরপরে শুরু হবে 2025 সাল। 2025 সালে আমরা যে রাষ্ট্রের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, বসে আছি, আমার এই বাংলাদেশ রাষ্ট্রের আগামী 2025 সালের বাজেটটা কেমন হওয়া উচিত ধর্মের আলোকে পেশ করেন। আমি একটা প্রশ্ন রাখলাম, এই প্রশ্নের জবাবে আলহামদুলিল্লাহ আমি ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, ইসলামের আলোকে 2025 সালের শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর 700 কোটি মানুষের ইন্টারন্যাশনাল বাজেট কেমন হবে, সেই বাজেটের রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে হবে, সেই বাজেটের এক্সপেন্ডিচার কোন কোন খাতে কি পরিমাণ হবে, কতটুকু এক্সপেন্ডিচার হওয়া উচিত, কতটুকু ইনকাম হওয়া উচিত, কতটুকু রেভিনিউ কালেকশন হওয়া উচিত, সবগুলো বিষয়ে আল কোরআন এবং নবীর সুন্নাহর রেফারেন্সের মাধ্যমে, গাইডলাইন এবং দিক নির্দেশনার মাধ্যমে নট অনলি ফর বাংলাদেশ, সারা পৃথিবীর 700 কোটি মানুষ, 257টা রাষ্ট্রের জন্য পূর্ণাঙ্গ একটা বাজেট দেওয়ার জন্য আমাদের 10 দিনে যথেষ্ট। আর পাল্টা যদি আমি বলি, এই যে বেশি সারা দুনিয়ার দরকার নাই, আমাদের সীমান্তে, এই তো আপনাদের বাড়ির কাছেই তো আরেকটা দেশ, কথা বলেন, সেই দেশটা আমাদের দেশের চেয়ে অনেক বড়, সেই দেশের নাম হলো ভারত। সেই ভারত এখন শাসন করতেছে একটা হিন্দুত্ববাদী সরকার, নরেন্দ্র মোদীর বিজেপি। তারা হিন্দুত্ববাদকে সেখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আমি বাংলাদেশ নয়, এই ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করছি, আমার দেশের জন্য নয়, তোমার ভারতের জন্য তুমি 2025 সালের একটা বাজেট ঘোষণা করো, যেই বাজেটের মধ্যে পূর্ণাঙ্গ হিন্দুত্ববাদী, হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু ধর্মের অনুসরণে তোমার ধর্মের যে ধর্মগ্রন্থ গীতা এবং তোমাদের ধর্ম প্রণেতাদের, তোমাদের ধর্মগুরুদের রেফারেন্স সহ, যে কিভাবে তোমার রাষ্ট্রের রেভিনিউ কালেকশন হবে, কিভাবে তোমার রাষ্ট্রের এক্সপেন্ডিচার গুলো হবে, খাতগুলো উল্লেখ করা সহ তোমার ভারতের 2025 সালের হিন্দু ধর্ম অনুযায়ী একটা বাজেট পেশ করো। আমার এই আওয়াজ ভারতে পৌঁছতে থাকবে, গোটা ভারতে ধ্বনিত হতে থাকবে। ওরা মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলতে পারবে, কিন্তু আমাদের ছোট্ট চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো তাদের হিম্মত হবে। বলবেন শুধু ভারতকে না, ভারতকে নয়, চায়নাকেও বলবো, সারা রাষ্ট্রের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তাদের বসবাস সারা পৃথিবীতে আজকে অর্থনৈতিক ভাবে সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতেছে চায়না। আনো তোমাদের ধর্ম, বৌদ্ধ ধর্মের আলোকে ত্রিপাঠক থেকে রেফারেন্স সহ, গৌতম বুদ্ধের রেফারেন্স সহ তোমাদের চায়নার 2025 সালের বাজেট কেমন হওয়া উচিত একটা রূপরেখা দাও, একটা বাজেট ঘোষণা করো। চায়নার মধ্যে আমাদের বাপের পেটে জন্ম হয় নাই যে বৌদ্ধ ধর্ম অনুযায়ী একটা বাজেট পেশ করবে। গোটা পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা বলবো আনো খ্রিস্ট ধর্ম তোমরা পৃথিবীতে পপুলেশনের দিক থেকে নাম্বার 1, মুসলমানরা সেকেন্ড পজিশন, আর নাম্বার 1 পজিশনে আছে হলো খ্রিস্টানরা। সারা দুনিয়ার উন্নত বিশ্ব তোমরা শাসন করতেছো, এত কিছুর প্রয়োজন নাই। আনো তোমাদের ধর্মের রেফারেন্স সহ একটা খ্রিস্ট বাজেট তোমাদের দেশের জন্য প্রণয়ন করো। ইহুদিদেরকে বলবো, মুসলমানদের রক্তে তো তোমাদের হাত বন্ধিত হয় প্রতিদিন, মুসলমানদেরকে খুন করতে পারো, মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের আস্থাকে দখল করে রাখতে পারো, এত কিছু পারো। তোমাদের ধর্মের রেফারেন্স অনুযায়ী তোমার ইসরায়েল রাষ্ট্রের একটা বাজেট তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তুমি পেশ করো। পারবে না। বলবেন কেন পারবে না? কারণ ওই সকল ধর্মগুলোর মধ্যে বাজেট প্রণয়নের যে মূলনীতি, মানুষের অর্থনৈতিক কার্যক্রমের যে মূলনীতি, তার পূর্ণাঙ্গ বিবরণ কোন একটা ধর্মের মধ্যেই নাই। মুসলমানরা পারবে, কারণ মুসলমানদের কোরআনের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে, আল্লাহ নবীর হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে। সেই কোরআন এবং হাদিসকে গবেষণা করে সারা পৃথিবীর মানুষের জন্য আমরা সুষম বাজেট প্রদান করতে সক্ষম।